আমার মনে হয় কিছু মানুষের দরদ এবং তুফান নিয়ে একটা ভুল বিষয় বোধহয় তাদের মনে গেড়ে বসছে। আমার এটা মনে হয় যে এটা ইতিমধ্যেই ভেঙে দেওয়া উচিত বা ভাঙা উচিত, কেননা একটা ছবির বাজেটের ওপর কিন্তু ডিপেন্ড করে সেই ছবির এক্সিকিউশন কেমন হবে। দরদ এবং তুফান এই দুটো সিনেমা বিশাল বড়োভাবে রিলিজ ডেফিনেটলি। দেখো, তুফান যেহেতু অন্যতম একটি প্রোডাকশন হাউসের নাম SVF, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, আমি এটা শিওর যে তারা কিন্তু তাদের তরফ থেকেও এই ছবিটাকে প্যান ইন্ডিয়ার রিলিজ দেবে। হ্যাঁ, হতে পারে সেটা সাইমালটেনিয়াসলি রিলিজ পেলো না, মানে একদিনে রিলিজ পেলো না, বাট এটা আমার ধারণা তুফানও কিন্তু মোটামুটি, যদি আমরা হিন্দি মার্কেটটার কথা বলি, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, এই জায়গাগুলোতে কিন্তু তুফানও রিলিজ করার একটা চান্স থাকছে। সেটা হতে পারে মেন রিলিজের হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর, তাই না? এখন যে বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে মূলত কথা বলবো, কেউ কেউ বা কাদের কাদের দেখলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে তারা বলছেন যে দরদ এবং তুফানের বাজেট নাকি 5 থেকে 6 কোটি টাকা। আমি এখানে কাউকে টার্গেট করে তো বা কারোর নাম নিয়ে তো কোনো কথা বলবো না, কেননা আমি এখানে জাস্ট আমার কন্টেন্ট বানাতে পারি, আমি কাউকে জ্ঞান দেওয়ার কেউ নই ডেফিনেটলি, তো আমি সেই কথাটা কাউকেই বলবো না। আমার শুধু বক্তব্য একটাই, সেটা হচ্ছে একটা ছবি, যে ছবি রামোজি ফিল্ম সিটিতে শ্যুট হবে, এছাড়াও আরও অন্যান্য জায়গায় শ্যুট হবে, যে ছবিটা একটা পিরিয়ডিক ড্রামা হতে চলেছে, যে ছবিটা মোটামুটি 7-8 মাস আগে থেকে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, যে ছবিটাতে বড় বড় কাস্টিং থাকার কথা চলছে, সেই ছবিটা, অর্থাৎ আমি তুফানের কথা বলছি, কিভাবে সেই ছবিটার বাজেট 5 থেকে 6 কোটি টাকা হয়, এটা একটা খুব সিম্পল একটা চিন্তাভাবনা, খুব সিম্পল একটা ধারণা। এবং এই ছবির বাজেট মানে আমি খুব কম করে বলছি, মিনিমাম 15 থেকে 17 কোটি টাকা, ম্যাক্সিমাম যদি বলি 22-23 কোটি টাকাও হতে পারে এই ছবির বাজেট। তো কোথায় 5 কোটি 6 কোটি আর কোথায় 17-18 কোটি বা 20 কোটি বা 22 কোটি? এটা গেল তুফান। এবার যদি আমরা আসি দরদের কথায়, দরদে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক যেমন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও কাজ করছেন, ঠিক তেমন বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীরাও কাজ করছেন। বুর্জ খালিফার মতন একটা জায়গায় 5 ভাষার প্রোমো দেখানো হবে দরদের, সেটার জন্য ব্যয় করা হচ্ছে অলমোস্ট 1,15,00,000 টাকা প্লাস রুপিস বাংলাদেশি টাকা অনুযায়ী। যদি কেবলমাত্র বুর্জ খালিফার জন্যই প্রোমো দেখানোর জন্যই যদি 1,15,00,000 টাকা খরচা করা হয়, তাহলে এই ছবির বাজেট কিভাবে 5 থেকে 6 কোটি টাকা হয়? যেখানে অনন্য মামুন ভাই নিজে বলছেন যে এই ছবির বাজেট 10 কোটি টাকার ধারে কাছে, এবং যে ছবিতে আমরা সাকিব ভাইয়াকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 21 থেকে 22টা ভিন্ন লুকে দেখতে পাবো, এবং যে ছবির ম্যাক্সিমাম শুটিং হয়েছে ভারতের বেনারসে, তো কি করে এই ছবির বাজেট 5 থেকে 6 কোটি টাকা হয়, যেখানে সাকিব ভাইয়ারই রেমুনারেশন মোটামুটি 1 কোটি টাকা প্লাস? তো আমার মনে হয় যে এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছেন, আমার মনে হয় হতে পারে যে তাদের ধারণা নেই, এটা না ধারণা থেকেই তারা বলছেন, ডেফিনেটলি এটা হতে পারে। আর না হলে এটা হতে পারে যে তারা জেনেও হয়তো এটা বলছেন। তবে আমার মনে হয় একটা কিছু নিয়ে কথা বলার আগে সেই বিষয়টা নিয়ে আগে অবগত হওয়া উচিত। হ্যাঁ, তো যদিও তিনি ধারণা করেই বলছেন বা তারা ধারণা করেই বলছেন, বাট ধারণাটা কখনোই একটা 20 কোটি টাকার ছবি কোনোদিনই 5 থেকে 6 কোটি টাকা ধারণাটা হতে পারে না। আর সেই ধারণাটা তার কতটা মিলল বা না মিলল, সেটা তো যখন তুফান আমাদের ইন্ডিয়াতেও হয়তো সেম ডেটেই রিলিজ করবে তখন দেখলেই বোঝা যাবে, বা দরদও তো সেম ডেটেই রিলিজ করবে, প্যান ইন্ডিয়ার প্রজেক্ট, তাহলে দেখলেই বোঝা যাবে এই ছবির এক্সিকিউশন কেমন হয়েছে। এই ছবিতে যে এত নামকরা টেকনিশিয়ানসরা কাজ করছেন, তাদের রেমুনারেশন তো নেহাতি কম নয়। এই যে ফাইট মাস্টার্সরা কাজ করেছেন, তাদের রেমুনারেশন কম নয়। একটা দিনের শুটিং শুধুমাত্র রাজকুমার ছবিতে আমরা জানতে পেরেছি আমেরিকার 30 থেকে 35 লাখ টাকা একদিনের শুটিংয়ের খরচ। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, অত টাকা না হলেও তুফানের এবং দরদেরও একদিনের খরচ মোটামুটি 25 থেকে 27 লাখ টাকার কম নয়। তাহলে এবার আপনারাই বিবেচনা করে দেখুন, প্রমোশন নিয়ে বা সব কিছু নিয়ে বা শুধুমাত্র ছবির বাজেটও যদি ধরি, কিভাবে 5 থেকে 6 কোটি টাকা স্পেশালি তুফান সিনেমার বাজেট হতে পারে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা আর খুব বেশি বলবো না। আমি জাস্ট আমার তরফ থেকে একটা ভিডিও মেক করার চেষ্টা করলাম যে দরদ সিনেমার বাজেট
মানে ধারে কাছে 10 কোটি টাকার, সেটা হতে পারে 11 কোটি, 12 কোটি, হতে পারে 9 কোটি, 8.5 কোটি, এবং তুফানের বাজেট চোখ বন্ধ করে 15 থেকে 17 কোটি টাকা। মানে এটা চোখটা বন্ধ করে, এর থেকে কম বাজেটের ছবি এটা হবে না, কারণ এটা একটা বিশাল একটা কি বলবো, এটা একটা বিরাট পরিমাপের ছবি, এটা একটা বিশাল চিন্তা ভাবনা করা ছবি, এটা একটা বিশাল মানে প্রডিউসার্সরাও চিন্তা করছেন যে এই ছবি মেকিংয়ের পরে দর্শক এমনটাও হতে পারে যে এই ছবির বক্স অফিস হয়তো 100 কোটি টাকা উঠে গেল। হ্যাঁ, তো এইভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ছবিটাকে নিয়ে, সেই ছবির বাজেট 20 কোটি টাকার খুব কম হবে এমনটা আমি আশা করি না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।